নমস্কার, সালাম, সবাইকে আন্তরিক শুভেচ্ছা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের আশীর্বাদে দোয়ায় আমরা স্বাভাবিকভাবেই আছি। বাবার শরীরটাও দিন দিন মোটামুটি ভালোর দিকেই যাচ্ছে। তো আজকে দিনও মোটামুটি ভালো। আজকে বাতাস নেই, ঠান্ডা স্বাভাবিক অবস্থায় আছে। সকালে সূর্য উঠছে, আশা করি সারাদিনই ভালো যাবে। এদিকে কাজও অনেকটাই আগে আসতেছে। প্রজেক্টের যে ধানের যে কাজগুলো সেগুলো এক জমিতে জল দিছে, মানে আবার ট্রাক্টর আনতে হবে। মানে কাজ দিন যাচ্ছে, কাজ আস্তে আস্তে চাপ আস্তে আস্তে বাড়বে। এরপর আবার সর্ষে আসবে, সর্ষে উঠে ধান বুনতে হবে। নানান কাজে এখন জড়িয়ে পড়বো আর কি। তো যা করি আজকে আপনাদের সাথে শেয়ার করব। বাবা এখন ঘুম থেকে উঠে নাই, ঘুম থেকে উঠলে খাওয়া দাওয়া করাবো, তারপরে বাকি কাজগুলো আস্তে আস্তে শুরু করবো আর কি। তো চলেন বাড়ির দিকে, কাজগুলো আস্তে আস্তে গুছাইতে থাকি। জায়গাটা পরিষ্কার করতেছি, কারণ হচ্ছে সবকিছু যদি ঠিকঠাক থাকে তাহলে আজকে বালু চলে আসবে, আর বালিটা এখানেই রাখবো ইটের পাশেই। এই জন্য এই জায়গাটা পরিষ্কার করতেছি। গতকালকে মোটামুটি ফাইনাল হয়েছে, আজকে বালি দিয়ে যাবে। এই সমান করে এটুকু পরিষ্কার করে দেবো, কলকাতা এটুকু জায়গা পরিষ্কার করে দেবো। এখানে নেট বিছিয়ে নেট দিয়ে দেবো, তারপরে বালু রাখবো। এই জন্য সকালে এই জায়গাটা পরিষ্কার করতেছি। হয়তো সকালে খাবার দাওয়ার পরে বালুগুলো হয়তো আসার কথা আর কি, যেভাবে কথা বলা আছে। এই জায়গাটা পরিষ্কার করে দিয়ে তারপরে নেট বেশি দিলাম, বালুটা এখানে রাখবো। বেশি না, বালু তো মাত্র 200 ফিট বালু, তারপরে যদি কম বেশি হয়, যদি কিছু লাগে সেটা পরে দেখা যাবে। আশা করি 200 ফিট বালিতে হয়ে যাবে। আর ইট জানা হয়েছে, কাজ চলতে থাকবে। যদি কিছু লাগে 500, 1000, 700 যা লাগে ওটা প্রয়োজন মনে জানা হবে আর কি, যতটুকু লাগে ততটুকু। কারণ হচ্ছে খুব একটা বেশি লাগার কথা না, হয়তো 100-200 বা 500 এরকম লাগতে পারে। এটা কাজের সময় বোঝা যাবে। সিমেন্টও আনবো এর মধ্যেই। আপাতত আজকে বালিটা আসবে, জায়গাটা পরিষ্কার করে নেট বেশি দিলাম, এখানে থাক বালুটা। যেটা বলছিলাম, চিন্তা ভাবনা আছে সরিষা ওঠানোর আগে কাজ যাতে শেষ দেওয়া যায়। যে জমিতে জল ঢুকাইছে, আজকে ট্রাক্টর আসবে না, হয়তো কাল পরশু আসবে ট্রাক্টর আসবে। ওই যে ওই সাইডে যখন হাল পাবে, ওই জমিগুলো তখন হাল পাবে, ওই যে চাকা চাকা দেখা যায়, তখন ওখান থেকে এদিক দিয়ে গাড়ি ঢুকিয়ে দিবে। বালু ওই যে অ্যাক্টিভ ফেলে গেছে। সিমেন্টে তো আজকে দিয়ে দেওয়ার কথা। সিমেন্টে রান্না করে রাখলে কেমন হয়?
তাই ভালো কথা না ভাই? এই যে এই ঘরে রাখলে, এই ঘরে, হ্যাঁ ঘরের ভিতরে রেখে দেবো না। এই তো সিমেন্ট আসলে কালকে মিস্ত্রির সাথে যোগাযোগ করবো, কন্ট্যাক্ট দিয়ে দেবো। না না, কাজ ধরার আগের দিন সিমেন্ট আছে, বেশি ধরার যোগাযোগ আছে। না এমনি এক মাস থাকবে, এক মাস তো আর এই করবো না, হয়তো এই আগামী সপ্তাহে কাজ ধরবো। তাহলে আনতে পারো, সপ্তাহখানিক হয়তো থাকবে আর কি। একবার কন্ট্রাক্ট দিয়ে দেবো, আমি কিছু বুঝি না, তুই হ্যাঁ। টাকা পাবে এটা করে দেবো। হ্যাঁ, এবং খুব শর্ট টাইমে। নাহলে রোজ হিসাবে করলে আইগো দেরি করে বিড়ি খাই দেবে, আধা ঘন্টা লাগাইবো এই কাজ করে। হ্যাঁ, আসবো আধা ঘন্টা পরে, যাবে আধা ঘন্টা আগে। হ্যাঁ সেটাই। মানে কাজের কোনোই থাকবে না, তারা থাকবে না, কন্ট্রাক্টে দিয়ে দেবো, ঝামেলা শেষ, ওদের পিছনে থাকতে হবে না। কয়জন আনতেছেন? বালি বোধহয় শেষের দিকে। আরো দুজন আসতেছে। বালি কিনতে যা খরচ, ক্যারিং খরচ তার চেয়ে বেশি। এক বস্তায় কত ডিগ্রি? 10.5 ফুট। 10.5 ফুট। রান্না করতে বসলাম। আজকে রান্না করবো বিকেট মাছ দিয়ে ফুলকপি দিয়ে তরকারি। ফুলকপিও তো প্রায় শেষের দিকে চলে আসলো, আর বোধহয় একটা না দুইটা আছে। তাও বোধহয় দুটো নষ্ট হয়ে গেছে, ওগুলো আগে খাওয়া লাগছিল। মাছ ভাজি হয়ে গেছে। তরকারি কষানো হয়ে গেছে। এবারে মশলা দিয়ে দিলাম। মাছ দিয়ে দেই। ধনিয়া পাতা,
তরকারি হয়ে গেছে। আজকে খাবার দাবার হচ্ছে বেগুন ভর্তা। বেগুন ভর্তা বসা সকালে করছিলাম, ঘি দিয়ে বেগুন ভর্তা, আর হচ্ছে এই যে মাছের তরকারি রান্না করলাম। আজকে রাত্রে কোনো মাছ মারবে। আরো দিন মুড়ি থাকতাম। এবছর যেমন ফুলকপি খেলাম সেরকম মূলাও। মূলা এখনো শাল হয় নাই, আর কয়েকদিন খাওয়া যাবে, সপ্তাহে। তারপরে ভিতরে শাল হয়ে গেলে ওই মূলার টেস্ট লাগবে। তারপরে খাওয়া দাওয়া করে নেন। আজকে বাতাস নেই, তাই না? একটু ফাগুন ভালো খেলা বালু চলে আসছে, ইট তো আগে আনা হয়েছে। এখন বাকি থাকলো সিমেন্ট। সিমেন্ট আজকে দেওয়ার কথা ছিল, হয়তো বিকেল হয়ে গেছে, আসতেও পারে না আসতে পারে। আমি তো সে বন্ধু থাকবো না, আমি চলে যাবো। যে আনে তাহলে এই ঘরে রাখবে আর কি, তাহলে ইট বালু সিমেন্ট তিনটাই হয়ে যাবে। তো মনে হয় না আজকে নিয়ে আসবে, কারণ তো বেলা অনেকটাই চলে গেছে, হয়তো আগামীকাল সকালে নিয়ে আসবে। ওই ঘরে রাখলে তো তিন না নিচে যে পলি দিছি, আমি যদি না থাকি তাহলে খালি দেখে দিবে যে এবারে ওই যে পলি বিছাইছি ওই জায়গায় জানি 4 কাতারে 4-5 প্রকৃতি রাখে। ঠিক আছে, যত তাড়াতাড়ি পারা যায় ঘরে কাজ শুরু করবো। আমার তো মাল ছাপানো মোটামুটি রেডি। বসেন 200 ফিট 220 ফুট। ভালো খাবেস না। এই যে ভাইয়ের পিঠা বানাইছে, তেলের পিঠা, কত সুন্দর পিঠা হয়েছে। আপনার কই ভাই? আপনারটা কই? আমারটা আমি কাকার সঙ্গে বসে বসে খাবো। বাবার সাথে বসে বসে খাবেন? চা বানাইতেছি, চা আমি আর কাকা বসে বসে খাবো। আচ্ছা, খুব সুন্দর পিঠা হয়েছে ভাইয়ের। শিখতে হবে আমার ভাইয়ের কাছ থেকে পিঠা বানানো। চা খাবেন? না, চা খাবো না, আমি তো পরে তো যাচ্ছিলাম। ঘরের ভিতরে ওই তো এখন বারান্দায় আসবে, ঘরে গেছে মনে হয় পান টান খাওয়ার জন্য। তো আপনাদের রেখেই পিঠা খাই, তেলের পিঠা ভাইয়ের হাতের। ভাই রান্নাও খুব সুন্দর করে, তো একটা রান্নার ভিডিও আপনাদের দেখাবো। খুব সুন্দর হয়েছে,
অনেক সময় থাকে যে দেখা যায় যে ভিতরে একটু কাঁচা কাঁচা থাকে, কিন্তু আপনার ভিতরে এটার ভিতরে কোনো কাঁচা নেই। বসুন, নেন একটা খান। না আমি আমি গেছি আমাদের এই পিঠা তো ঠান্ডা খেতে মজা লাগে। খুব সুন্দর হয়েছে। কোন কাকা আসেন? বাবা আসতেছে। মিনু পিঠা খাবে? বাবার ভাই আবার যে পিঠা খাবে, চা খাবে, তা আমার আর সময় দেওয়া যাবে না। ভাই পিঠা বানাইছে, খেয়ে যাও। আসেন পিঠা খাবো না? তেলের পিঠা। আমার ইয়ে করছেন খুব সময় ভালোই করছে। সুন্দর পিঠা হয়েছে। খুব ভালো পিঠা হচ্ছে। ওই কর ওই টাকা তেলের পিঠা আপনাকে মামা বানাবো? আচ্ছা ঠিক আছে। দুই চাষি চালা টাকা এই যে মানে কইলাম আমাকে বাড়ি দিয়ে মিলিয়ে রাখো। তো কাজে বেরোলাম। বাবার মনে এখনো বিশ্বাস আসে না যে আমরা ঘরটা সত্যি সত্যি ফ্লোরটা পাকা করব। তো কালকে সিমেন্ট আসুক, আজকে যেহেতু আসে না, আগামীকাল আসবে। তারপরে ঘরে কাজটা যত দ্রুত পারি চেষ্টা করব শেষ করার জন্য, কারণ সামনে আবার কাজের অনেক চাপ আছে। সরষে তোলা, তারপরে ধান লাগানো, মানে যদিও জমির পরিমাণ কম, কিন্তু তারপরেও কাজ তো কাজই। আজকে আর ভিডিও বড় করবো না, অনেক সময় ধরে আপনারা আমাদের সাথে আছেন। আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। আপনারা ভালো থাকেন, সুন্দর থাকেন, সুস্থ থাকেন আর আমাদের পাশে থাকেন।